আসসালামু আলাইকুম। খোলা কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আপেল মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কৃচ্ছ্রতা, সচেতনতা ও দায়িত্বশীলতার নতুন রাজনীতি। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে এক বাস্তব উদ্যোগ। আজকের আলোচনার বিষয় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ধারা। রাষ্ট্র পরিচালনায় কৃচ্ছ্রতা, দায়িত্বশীলতা এবং জাতীয় সম্পদের সঠিক ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলা। রাষ্ট্র পরিচালনায় যখন নেতৃত্ব নিজে উদাহরণ সৃষ্টি করে তখন সেই উদাহরণ দ্রুতই পুরো প্রশাসন ও সমাজে ছড়িয়ে পড়ে। বর্তমান সময়ে আমরা এমন কিছু উদ্যোগ দেখতে পাচ্ছি যা কেবল প্রশাসনিক সিদ্ধান্ত নয় বরং একটি মানসিকতার পরিবর্তনের ইঙ্গিত দেয়। এই পরিবর্তনের মূল দর্শন হলো অপচয় নয় সাশ্রয়, ভোগ নয় দায়িত্ব। রাষ্ট্র পরিচালনায় দীর্ঘদিন ধরে একটি সংস্কৃতি ছিল বড় বড় গাড়ির বহর, অপ্রয়োজনীয় আড়ম্বর এবং অনেক ক্ষেত্রে সরকারি সম্পদের অতিরিক্ত ব্যবহার। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই ধারা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার একটি চেষ্টা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে কৃচ্ছ্রতা অবলম্বনের যে বাস্তব বার্তা দেওয়া হচ্ছে তা প্রশাসনের অন্যান্য স্তরেও ইতিবাচক প্রভাব ফেলছে। উদাহরণ হিসেবে বলা যায় মাননীয় প্রধানমন্ত্রীর অপ্রয়োজনীয় বড় গাড়ির বহর কমিয়ে আনা, জনসাধারণের চলাচলে অযথা বাধা সৃষ্টি না করা এবং অফিস বা প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে নিয়ন্ত্রণ আনার মতো উদ্যোগগুলো মূলত একটি বার্তা দেয়। রাষ্ট্রের সম্পদ জনগণের সম্পদ, তাই এর ব্যবহারও হতে হবে দায়িত্বশীল। আমি ব্যক্তিগতভাবে অনেকদিন ধরে এই বিষয়টি নিয়ে চিন্তা করতাম। সরকারি অফিসগুলোতে বিদ্যুৎ এবং জ্বালানির অপচয় নিয়ে আমাদের দেশে প্রায়ই দেখা যায় অফিস শুরু হওয়ার অনেক আগে থেকেই এসি চালু করে রাখা হয়, লাইট জ্বালিয়ে রাখা হয়। কখনো দেখা যায় কর্মকর্তা অফিসে এসেছেন ঠিকই, কিন্তু মিটিং বা অন্য কোনো কাজে বাইরে চলে গেছেন। তবু তার কক্ষের এসি, লাইট কিংবা পাখা অনবরত চলতেই থাকে। সচিবালয় থেকে শুরু করে অনেক সরকারি দপ্তরে এ ধরনের চিত্র খুবই পরিচিত। এই অপচয় শুধু বিদ্যুতের অপচয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে রাষ্ট্রের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশের বিষয়টিও। সেই প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সাম্প্রতিক যে উদ্যোগ নেওয়া হয়েছে তা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার ব্যবসায়ী সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে কিছু বাস্তবসম্মত নির্দেশনা নির্ধারণ করেছে। সিদ্ধান্ত অনুযায়ী দেশের সকল বিপণী বিতান ও ব্যবসা প্রতিষ্ঠানের বাইরে অপ্রয়োজনীয় আলোকসজ্জা বন্ধ রাখতে হবে। একই সঙ্গে শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবহৃত শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা 25°C বা তার বেশি রাখতে বলা হয়েছে। এছাড়াও দোকান বা প্রতিষ্ঠান বন্ধ করার সঙ্গে সঙ্গেই সাইনবোর্ডের আলো বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো ছোট মনে হলেও এর প্রভাব অনেক বড় হতে পারে। কারণ একটি বড় শহরে হাজার হাজার দোকান, বিপণী বিতান এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন যদি এসব প্রতিষ্ঠানে কিছুটা করে বিদ্যুৎ সাশ্রয় করা যায়, তাহলে জাতীয় পর্যায়ের তার প্রভাব হবে অত্যন্ত ইতিবাচক। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো ব্যবসায়ী সংগঠনগুলোও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। তারা সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে এবং বাস্তবায়নের জন্য কাজ করার কথাও বলেছে। এতে বোঝা যায় রাষ্ট্র, ব্যবসায়ী সমাজ এবং নাগরিকদের মধ্যে একটি সমন্বিত সচেতনতা তৈরি হচ্ছে। আমরা যদি সত্যিই একটি দায়িত্বশীল ও উন্নত রাষ্ট্র গড়তে চাই, তাহলে কেবল বড় বড় প্রকল্প নয়, ছোট ছোট সাশ্রয়ী উদ্যোগগুলোকেও গুরুত্ব দিতে হবে। কারণ উন্নয়নের অন্যতম ভিত্তি হলো দক্ষতা এবং সম্পদের সঠিক ব্যবহার। শেষে একটি কথা বলা যায়, কোন জাতির উন্নয়ন শুধু নীতি বা পরিকল্পনার মাধ্যমে হয় না। উন্নয়ন তখনই টেকসই হয় যখন নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই একই মানসিকতায় বিশ্বাস করে। দেশের সম্পদ রক্ষা করা মানে নিজের ভবিষ্যৎ রক্ষা করা। তাই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের এই উদ্যোগকে আমরা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে নয়, বরং একটি জাতীয় সচেতনতার সূচনা হিসেবে দেখতে পারি। ধন্যবাদ আপনাদেরকে। সকলে ভালো থাকবেন।